গুড মর্নিং বন্ধুরা, তোমার সকল স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে দিনটা শুরু করছি তোমার সাথে নিয়ে। সকাল সকাল এখানে দুধটা ফুটিয়ে নিয়েছি, আর এদিকে একটুখানি তরকারি পাতিয়ে ভাবছি কেটে নেবো, কারণ এখন তো স্নান করছি না, কাকি আছে কাজ করছে। তো ভাবলাম তো তখন আমি দাঁড়িয়ে না থেকে একটু সবজি টবজিগুলো দেখে নিই কী আছে না আছে। তো কলমি শাক দিয়েছে একজন, সেটা এখন কেটে নিচ্ছি। মানে আমাদের জমিতে চাষ করছে, তো সেই জন্য মাঝে মাঝে একটা করে শাক টাক দিয়েছে, শাকে লাগিয়েছে ওরা। আর পুঁইটাও লাগিয়েছে, তো পুঁই তো আমাদের নিজেদেরই বাগানে আছে, ওই জন্য নিই না, শাকটাই নিই। তো চলো শাকটা এখন কেটে নেবো। আর কাকির সাথে গল্প করতে করতে অবশ্য সবজি টবজিগুলো কাটা চলছে। আর কাকি বেরিয়ে গেলে আমি আবার স্নানটা করতে ঢুকে যাবো সকাল সকাল। তখন কী হয়, তরকারিটা কাটা থাকলে অনেকটা সুবিধা হয়ে যায়। স্নান করে চলে এসেছি, আর এবার পুজো করবো। গানের স্যার আসবেন আজকে হচ্ছে শুক্রবার, তো সেই জন্য তাড়াতাড়ি চেষ্টা করছি, কিন্তু তাড়াতাড়ি করবো বলেও হয় না। তো মা 10টা 10 বেজে গেছে, স্যার যখন সময় ঢুকে যাবে। তো আমি পুজো 7টা করে রাখি, স্যার আস্তে আস্তে আগে বসার জায়গাটা ঠিক করবো, আর তারপরে পুজোটা যতটা সম্ভব করে রাখার চেষ্টা করছি। চলো পুজো করে গান টান শিখে উঠে এলাম একবার, এখন খাওয়া হয়নি, মানে পুজো করে জাস্ট উঠেছি। আর এদিকে স্যারও হাজির, তাহলে আগে গানটা সেরে নিলাম, স্যারকে ছেড়ে দিয়ে এবার আমি একটু হালকা টিফিন করবো, তারপর রান্না বসাবো। আর যাবো বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ির ব্লগটা দেখি কতটা কি তোমার সাথে শেয়ার করতে পারি। আজকে রাত্রেবেলা একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে। ড্রেস চেঞ্জ করে নয়, চলে এসছে ঘরে খাবার খোঁজ করতে। গোটা রান্নাঘর হাতরে দেখা হয়ে গেলো, এবার ফ্রিজ দেখছে। তুই ড্রেসটা চেঞ্জ কর, কি রান্না করেছি সেই খোঁজ। চলো রান্না তো মোটামুটি হয়ে গেছে, এবার আমি গ্যাস কাঠটা মুছে নিই। ডালের যে ফেনাটা হয়, বাবরে, ডালের যে ফেনাটা হয় সেই ফেনাটা এখানে পরে ফেলেছি আমি ডাবুতে করে তুলে তুলে। চলো এবার সমস্ত কিছু ক্লিন করে নেওয়ার পালা। আমরা তো ঘুমোচ্ছিলাম, আর ঘুমোতে ছেলে আর আমি শুয়েছিলাম, আর দিদি জায়াবু মানে ননদ নন্দা এসে হাজির। তো যাক, ওরা থাকলো না বেশিক্ষণ, একটুখানি ছিল। আর দিদির কিছু জিনিসপত্র ছিল, নাইটি কিছু জিনিস ছিল নিল আর কি। আর লঙ্কা চারা গাছে তো মানে আগের বারে দিদি নিয়ে যাওয়ার কথা ছিল, যখন হরিনামে এসেছিল তখন তো লঙ্কা চারা ভালো বড় হয়নি, ওই জন্য দিইনি লঙ্কা চারা। তো আজকে লঙ্কা চারাও কিছু দিলাম। আর তোমার এই মাত্র জাস্ট বসলো, চলে গেল একটু দোকানের ভাইয়ের সাথে দেখা করবে, দিয়ে চলে যাবে। তো হঠাৎই এসেছিলো, দিদির কাজ ছিল এখানে, কাজ সারতে এসেছিলো, তো ঢুকেছিল আমাদের বাড়িতে, তো সেভাবেই আসা। তো চলো এখন আমি একটু ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, মানে খদ্দেরও ছিল সেই সাথে, তো সেই জন্য খাটের জিনিসগুলো গুছাই। চলো এই দেখো, এখানে জিনিসপত্র প্রচুর ছিল, অনেকগুলো জিনিস এখানে তুলে দিলাম। পুরো খাটটায় ভর্তি ছিল, এখনো ভর্তি হয়ে আছে, সময় লাগবে। আসলে অনেকগুলো জিনিস তো আস্তে আস্তে একে একে তুলতে সময় লাগবে। তো চলো এইগুলো একটু হালকা হালকা করে গুছিয়ে নিই, নাহলে কি হচ্ছে, আজ গুছাবো কাল গুছাবো করে ওরকম করে গুছানোই হচ্ছে না। সমস্ত মালটা নেমে গেছে নিচে, আর আমার কাউকে কাস্টমাররা দেখাতেও অসুবিধা হচ্ছে। এই এত শব্দ হচ্ছে বাইরের কোটায়। এই মাত্র হাট থেকে ফিরে এলাম, আর এখন অনেকটা দেরি হয়ে গেল, দেরি করে বেরিয়েছিলাম অবশ্য। আর এই শাড়িটাই পরে যাবো বিয়ে বাড়ি, এই শাড়িটাও বের করলাম, এটা বের করে দিয়ে গেছিলাম অবশ্য। তো এইটাই পরে যাচ্ছি, প্রচুর গরম, চট করে যাবো আর ঘুরে আসবো। এখন এত গরমে বিয়ে বাড়ি যাওয়ার এনার্জিও নেই, কিন্তু যেতেই হবে, বলো নেমন্তন্ন করে তো সে রক্ষা করতে যেতে হবে। তো এটা থাক, রেডি করা রইলো। প্রচণ্ড খিদে পেয়েছে সন্ধ্যেবেলাটায়, তো এখন তো বিয়ে বাড়ি যেতেও দেরি আছে, কর্তা আসবে, তারপরে ছেলেও টিউশন পড়ছে, ওর ছুটি হওয়ার পরে মানে 9টা বেজে পেরিয়ে যাবে এরকম হয়তো যেতে যেতে। তো আমি ভাবলাম একটুখানি হালকা করে খেয়ে নিই। তো এখান থেকে আমি পাশে ঠেলাগাড়ি থেকে একটা সিঙ্গারা এনেছি, সিঙ্গারা চট মানে সচরাচর খাই না, চপটা তখন ভাজা হয়নি, সিঙ্গারা আনলাম আর চা দিয়ে খাচ্ছি। এখন আমি রেডি হয়ে বসে আছি, ছেলে টিউশন পড়ছে, আর কর্তা এখনও দোকান থেকে আসেনি। তো এলেই শাড়িটা পরবো, শাড়িটা পরলে হয়ে যাবে, আর একটু গলার নেকলেসটা পরবো, ওই দুটোই বাকি আছে। আর এলেই চক্রবে কেমন লাগছে বলবে, কারণ পুরোটা রেডি হয়নি অবশ্য, রেডি হয়ে যায়। তো শাড়িটা ওরা কেউ একদিন ধরে দেবে, ওই জন্যে আমি হয় ছেলে নাহলে কর্তাকে এখানে রেডি ধরে দেবে আর কি, হেল্প করে কুচি টুচি ধরতে, ওই জন্যে আমি শাড়িটা এখন পরিনি, ওরা এলে পর পরবো। এখন টোটাল রেডি হয়ে গেছি, এই হচ্ছে গেট আপ, এই শাড়িটাই বের করেছিলাম দেখতে পেলে। তো চলো একদম রেডি হয়ে গেছি, কর্তাও রেডি হচ্ছে, একটুখানি ও সময় লাগছে আর কি, মানে অনেক পরে এলো তো, তারপর আমাকে একটু হেল্প করলো। তো চলো এবার আমরা বেরিয়ে পড়বো, আর সময় নষ্ট করবো না, এমনিতে 9টা 10-15 মতো বেজে গেছে। তো চলো আমরা বাইকেই যাচ্ছি, তো ছেলে যাবে বাইকে, আমি আর কর্তা যাবো স্কুটিতে। তো আর দুটো গাড়ি হলে সুবিধা হয়, একটাতে তো এখন ছেলেও বড় হয়ে গেছে, একটাই সম্ভব নয় যাওয়া। তো চলো এখন অনেকটা রাত হয়ে গেছে যেহেতু, ভালো করে চাবি টাবি দিয়ে আমরা এই বেরিয়ে যাবো। ছেলে আমাদেরকে বললো তোমরা আগে এগিয়ে যাও, পেছনে আমি যাচ্ছি, ওকে পেছনে রেখে যাই, কারণ লক্ষ্য রাখা যায় আর কি, ওই জন্য, নাহলে তো আগে হুশ করে বেরিয়ে যাবে। তো যাই হোক চলো আমরা পৌঁছে গেছি এখানে, এই যে বউ সেজে রেডি হয়ে গেছে, যাই ওকে গিফট দেবো, তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো।
খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার আয়োজন অনেক কিছু ছিল, সেগুলো তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে।